অল্পের জন্য হাইওয়েতে বেঁচে গেলাম ডাকাতদের হাত থেকে। আমি ঢাকা থেকে চিটাগাঙে যাচ্ছি কাচিডেনের ওপেনিং এ। তো এখন রাত্র 2:30 বাজে, মানে 2:45 বাজে। তো হঠাৎ করে দেখলাম একটা কিছু আমার গাড়িতে নিক্ষেপ করলো, ইভেন আমার গাড়িটা কেঁপে উঠলো। তো আমি স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হলো এত রাত্রে নির্জন জায়গা। এটা হচ্ছে মিরসরাই থেকে সীতাকুণ্ডর মাঝখানে, খুবই নির্জন একটা জায়গা। তো হঠাৎ করেই মানে কিছু একটা এসে আমার গাড়ির সামনে পড়লো, গাড়িতে একটা বাড়ি খাইলো, ইভেন গাড়িটা একটা ঝাঁকুনি মাইরা উঠলো। অ্যান্ড আমি নিজেও একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, আমার গাড়ির স্পিড 80-র মতো ছিল। তো আমি আসলে চিন্তা করলাম যে সামথিং কিছু একটা রং। তো আমি গাড়িটা আর কি দাঁড় করাই নাই, কারণ হতে পারে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো সামনে আসলাম, আসার পরে দেখি যে আমার গাড়িতে একটা দাগ হয়ে আছে। এই যে দেখেন আমার গাড়িতে একটা দাগ হয়ে আছে, মানে হচ্ছে তারা কিছু একটা নিক্ষেপ করছে, সেটা হয়তো রড বা যে কোনো একটা অ্যাঙ্গেলের মতো কিছু ছিল। সেই জিনিসটা আমার এখানে লেগে আমার এই রিংয়ের সাথে লাগছে, রিংয়ের সাথে লেগে চাকার তলে পড়ছে, গাড়িটা একটা ঝাঁকুনি খাইছে। তো একটু বুদ্ধি খাটায় আর কি আমি ওই জায়গাটায় স্টে করি নাই, আমি চলে আসছি। এখন যেটা দেখলাম এই ঘটনাটা, তো আসলে এরকম অনেক কিছু হাইওয়েতে চলতে গেলে কিন্তু অনেক মানে যারা ডাকাত বা যারা প্রতারক তারা কিন্তু এই ধরনের ট্র্যাপে আপনাকে ফেলতে পারে। কখনো ময়লা বা কখনো যে কোনো একটা বস্তু ফেলে আপনার গতিরোধ করবে। ইভেন আপনি হয়তো ফিল করবেন যে আপনার হয়তো গাড়িতে কোনো সমস্যা হয়েছে বা কি হইলো, দেখার জন্য বের হবেন বা গাড়ি দাঁড় করাবেন। ঠিক তখনই কিন্তু তাদের পেছনে থাকা লোকজনগুলা আপনাকে অ্যাটাক করবে। সো দয়া করে হাইওয়েতে যখন চলাফেরা করবেন অবশ্যই এই ধরনের ঘটনা দেখলে আপনারা দাঁড়াবেন না। প্রয়োজনে আপনি পরে দেখেন যে আপনার গাড়ির সাথে বা আপনার সাথে কি ঘটছে। তারপর অনেকের জিনিসটা শুনলো, সামনে থেকে শুনলো, তারা অনেকে আমাকে বললো যে ভাই আপনি দাঁড়ান না, এটা বুদ্ধিমানের মতো একটা কাজ করছেন, কারণ এই সমস্ত জায়গাতে এরকম রড, ময়লা বা বিভিন্ন বস্তু ফেলে বিভিন্ন মানুষকে মাঝে মাঝে তারা ডাকাতি করে। যারা মানে বুঝে না তারা তো দাঁড়ায়, আর দাঁড়াইলেই তারা সেই সুযোগটা নেয়, ইভেন তাদের সাথে একটা যে কোনো ধরনের ঘটনা ঘটায়। তো আমার সাথে ছিল মিরাজ ভাই, ছিল মোশারফ, আমি দেখাই মোশারফ আসলে ঘুমাইতে ছিল না, ও তাকায় ছিল। তুই কিছু দেখছিলি? না, আমার কাছে হঠাৎ করে মনে হলো যে গাড়ি কিছু একটা সাথে বাড়ি খাইলো, নগদে তাকাইলাম দিয়ে কিচ্ছু নাই, এরকম মনে হলো। হ্যাঁ, আর এই ভাইটা ঘুমাইতেছিল, সে মানে আমার ঘুম ভাঙছে কিভাবে? ওই শব্দে এমন একটা বিকট শব্দ আসছে, মনে হয় যে কেউ আমাদের সিঙ্গেল দিয়ে তাড়া করাইবে, এরকম একটা